তো আমাদের প্রথম যেটা উপন্যাস তা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অহংকার এবং কুসংস্কার। লিখেছেন জেন অস্টিন। রাইট ডাউন অ্যাবাউট দ্য পোয়েট। এই জেন অস্টিন সম্পর্কে একটু জেনে নেন। তা হলো, জেন অস্টিন ওয়াজ বোর্ন ইন স্টিভেনটন, হ্যাম্পশায়ার, ইন ইংল্যান্ড। জেন অস্টিন মূলত তিনি ইংল্যান্ডের স্টিভেনটন, হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেছিলেন। She was an English writer who first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life. তিনি ছিলেন একজন ইংরেজ কবি যিনি প্রথম উপন্যাসকে একটি স্বতন্ত্র আধুনিক চরিত্র দিয়েছিলেন, যেখানে তার জীবনের দৈনন্দিন জীবনের মানুষের প্রতি আচার আচরণকে তিনি তুলে ধরেছিলেন। Austen's plot often explored the dependence of women on marriage for the pursuit of favorable social standing and economic security. অস্টিনের প্লট গুলো, যে ড্রামা বা উপন্যাস লিখেছেন, তার প্লট গুলো সামাজিক যে অবস্থানগুলো ছিল, বিশেষ করে মহিলাদের বিবাহ নিয়ে, এছাড়াও অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিয়ে, সেগুলোকেই তিনি প্রাধান্য দিয়েছেন। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, হোয়াই ইট ইজ কল্ড প্রাইড অ্যান্ড প্রেজুডিস। কেন এই গল্পটিকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস বলা হয়েছে? তার মূল কারণ হচ্ছে, এভরি ক্যারেক্টার ইজ প্রাইডফুল অ্যাবাউট সামথিং অ্যান্ড প্রেজুডিসড এগেনস্ট সামথিং এলস। এই নোভেলটিতে প্রতিটি ক্যারেক্টারই একে অন্যর প্রতি প্রাইডফুল, গর্ব বোধ করে, নিজের মধ্যে অহংকার বোধ থাকে, এবং কোনো না কোনো বিষয়ের প্রতি কারো না কারো এই কুসংস্কারাচ্ছন্ন ধারণা পোষণ করে। ফর এক্সাম্পল, প্রোটাগনিস্ট লিজি ইজ প্রেজুডাইজড এগেইনস্ট ডার্সি। এক্সাম্পল স্বরূপ দিতে গেলে, প্রোটাগনিস্ট যিনি এই উপন্যাসটির, তার নাম হচ্ছে লিজি। এটি হচ্ছে একটি নিকনেম, যে এই ডার্সি নামক ব্যক্তির বিরুদ্ধে মনের মধ্যে কুসংস্কার পোষণ করে, বিকজ হি ইজ রুড অ্যান্ড সুপারসিলিয়াস। কারণ এই ডার্সি নামক ব্যক্তি ছিল খুবই রুড চরিত্রের এবং অভদ্র টাইপের। Then her pride does not allow her to forgive or look for the good. এরপরেও এই লিজি, তার মধ্যে এতটাই এই কুসংস্কার বা অহংকার বোধ ছিল, যার কারণে সে এই অন্যদেরকে ভালো মন্দের বিচার বিশ্লেষণ করতে পারত না। মিস্টার ডার্সি ইজ হাইলি প্রেজুডাইজড টুয়ার্ডস পিপল অফ লোয়ার স্ট্যাটাস। আর মিস্টার ডার্সি ছিলেন নিম্ন মর্যাদার লোকদের প্রতি অত্যন্ত কুসংস্কার পূর্ণ, অ্যাজ হি ইজ সো প্রাউড অফ হিজ ওন স্ট্যাটাস। কারণ এই ডার্সি তার নিজের মর্যাদার জন্য খুবই গর্বিত ছিল। ডার্সি ছিল খুবই সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে, এর কারণে অন্যদেরকে সে সবসময় নিচু মনে করত, বা তার স্ট্যাটাসের সাথে যায় না এমনটি মনে করত। হু আর দ্য ফাইভ ডটার্স ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটিতে 5টি মেয়ে ছিল একজনার। এই 5টি মেয়ে বা 5 বোনের কথা উল্লেখ করা হয়েছে। তারা কারা? এক নম্বর হচ্ছে জেন, দ্বিতীয় এলিজাবেথ, যার নাম এলিজা অথবা লিজি, যেটা আমি আগেও বললাম। এরপর ম্যারি ক্যাথরিন, যার নিকনেম ছিল কিটি। এই নিকনেম গুলো কিন্তু ব্রিফ কোশ্চেনে আসে। এরপর লিডিয়া বেনেট, আর এদের পিতা ছিল হচ্ছে মিস্টার বেনেট, লিভস ইন দ্য ভিলেজ অফ লংবোর্ন, যিনি এই 5 মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে এই লংবোর্নে বসবাস করতেন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ আ ডোমেস্টিক নোভেল। প্রাইড এবং প্রেজুডিস হচ্ছে একটি ডোমেস্টিক বা ঘরোয়া টাইপ একটি নোভেল, ইন হুইচ দ্য হিরোজ প্রাইড অ্যান্ড দ্য হিরোইনস প্রেজুডিস আর ডেমনস্ট্রেটেড। যেখানে বা যেই উপন্যাসের মধ্যে
নায়কের যে গর্ববোধ ছিল এবং নায়িকার যে কুসংস্কারচ্ছন্ন মনোভাব ছিল সেইটাই প্রদর্শিত হয়েছে বা দেখানো হয়েছে। The Bennett family had 5 daughters and their mother was worried about their marriage. এই বেনেট ফ্যামিলিতে 5টি মেয়ে ছিল, কন্যা ছিল, আর তাদের মা এই মেয়েগুলোর বিয়ে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকতো। মিসেস বেনেট অলওয়েজ সার্চ ফর এ রিচ ইয়ং ব্যাচেলর ফর হার ম্যারেজেবল ডটার্স। মিসেস বেনেট তার মেয়েদের বিয়ের জন্য সব সময় উঁচু শ্রেণীর ধনী যুবকদের খোঁজ করত। ইন নেদারফিল্ড পার্ক, ইয়ং মিস্টার বিংলে কেম উইথ হিজ ফ্রেন্ড টু স্পেন্ড ভ্যাকেশন। নেদারফিল্ড পার্ক নামক একটি জায়গায় ইয়ং মিস্টার বিংলি তার বন্ধুকে সাথে নিয়ে ছুটি কাটাতে এসেছিল। In the annual party, Mr. Bingley and his friend Darcy were introduced to Bennet's daughter. একটি বার্ষিক পার্টিতে এই মিস্টার বিংলে এবং ডার্সি তারা মিলে এই বেনেটের যে মেয়েগুলো ছিল তাদের সাথে পরিচয় হয় বা পরিচিত হয়। Bingley danced with Jane. On the other hand, he told Darcy to dance with the second daughter, Elizabeth. বিংলি তার ডান্স পার্টনারকে খুঁজে নিয়ে জেনের সাথে ডান্স করতে লাগে এবং বিংলি তার বন্ধু ডার্সিকে এইটা দেখিয়ে দেয় যে তুমি এলিজাবেথের সাথে ডান্স করো। At that party, Darcy passed an adverse comment on Elizabeth. আর এই পার্টি চলাকালীন সময় ডার্সি এলিজাবেথকে দেখে একটি বিরূপ মন্তব্য করে বসে। সে কি বলে? He said she is not beautiful enough to tempt me. ডার্সি এইটা বলে এলিজাবেথকে উদ্দেশ্য করে যে সে খুব বেশি সুন্দর নয় বা এত বেশি অ্যাট্রাকটিভ নয় যে সে আমাকে কি করবে, টেম্পট করবে, প্রলোভিত করবে। ওভারহিয়ারিং দিস রিমার্ক, এলিজাবেথ ডেভেলপ প্রেজুডিস এগেইনস্ট ডার্সি। আর এই বিরূপ মন্তব্য এলিজাবেথ শুনে নেয়, আর এইটা শুনে মনে মনে ডার্সির প্রতি তার যেটা কুসংস্কার সেইটা জন্ম নেয় যে ডার্সি মনে হয় কতই না অহংকারী এবং বিদ্বেষী একটা পুরুষ। দিস ইজ দ্য ক্রুশিয়াল মোমেন্ট অব দ্য নোভেল। আর এইটি মূলত এই নোভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বা পরিস্থিতি। ডার্সি and Elizabeth came close when Jane became sick after visiting Bingle's house. এই মিস্টার বিংলের বাসায় বেড়াতে যায় বেনেট ফ্যামিলির মেয়েরা। সেখানে গিয়ে বিংলে এবং জেনের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়, তার পাশাপাশি ডার্সি এবং এলিজাবেথের মধ্যেও যে ভুল বোঝাবুঝি ছিল সেইটা সমাধান করে তারাও একে অপরের কাছে চলে আসে। ডার্সি developed some weakness for Elizabeth, but she was prejudiced against Darcy. আর এইভাবে একের পর এক ডার্সি এলিজাবেথের জন্য তার দুর্বলতা প্রকাশ করে, কিন্তু এলিজাবেথ কোনোভাবেই তার প্রতি সমর্থন দেয় না। ইন বেনেটস ফ্যামিলি দেয়ার ওয়ার প্রবলেমস উইথ দ্য ইলোপমেন্ট অফ লিডিয়া। এই বেনেট ফ্যামিলির যে 5টি মেয়ে ছিল তার মধ্যে একটি মেয়ে ছিল লিডিয়া, সে একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। ডার্সি সেটেল দ্য ম্যাটার বাই গিভিং এ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি টু উইকহাম। আর এই ব্যাপারটি, এই লিডিয়া উইকহাম নামক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, এরপরে পালিয়ে যাওয়ার পরে তাদের সংসারে অনেক প্রবলেম আসে, আপনার টাকার জন্য চাপ দেয়, আর এই প্রবলেমটা সমাধান করে ডার্সি। মোটা অঙ্কের একটা টাকা উইকহামকে দিয়ে বেনেট ফ্যামিলির যে মেয়ে লিডিয়ার সাথে মানে ঝামেলা হচ্ছিল সেইটা মিটমাট করিয়ে দেয়। ডার্সি ডিড এভরিথিং টু উইন দ্য হার্ট অফ এলিজাবেথ। ডার্সি সবকিছুই করে যাচ্ছিল এলিজাবেথের মন জয় করার জন্য। দেয়ার ওয়াজ এ কনস্পিরেসি রিগার্ডেড দ্য ম্যারেজ অফ দ্য ডটার্স। ওই পরিবারে সবসময় মেয়েদের বিবাহ নিয়ে ষড়যন্ত্র চলতো। যেমন থাকে না, পাড়া প্রতিবেশীরা বিয়ের জন্য আসলে নানান কথা বলে তাদেরকে, মানে এভরিথিং ওয়াজ সেট আপ পিসফুলি উইথ দ্য হেল্প অফ ডার্সি। আর এই সকল কিছুই ডার্সির হেল্পে সমাধান হয়ে যায়। At last, Elizabeth found that Darcy was not a man of pride. আর এসবের ফলে এলিজাবেথ পরবর্তীতে তার ধারণা চেঞ্জ করে, আর সেইটা বুঝতে পারে যে ডার্সি আসলে কোনো এই প্রাইড পোষণকারী ব্যক্তি না, যার মধ্যে প্রচুর অহংকার, এমন না। সো শি গ্যাভ আপ হার প্রেজুডাইস এগেইনস্ট ডার্সি। আর এই সকল কিছুর পরে এলিজাবেথের মনে যে বিরূপ ধারণা ছিল সেগুলো সে ঝেড়ে ফেলে।
At the end of the novel we find four couples এবং নোভেলের শেষে গিয়ে আমরা চারটি কাপলসকে পাই, এলিজাবেথ ডার্সি, জেন বিংলে, লিডিয়া উইকহাম অ্যান্ড শার্লট লুকাস আর কলিন্স। Jane Austen showed women's position in England's social life through the marriage of three daughters. আর জেন অস্টিন যিনি লেখক, সময় ইংল্যান্ডে মহিলাদের যে পজিশন ছিল, সামাজিক অবস্থান ছিল, সেইটা মূলত এই তিনটি মেয়ের বিবাহের মধ্যে দিয়ে তিনি উপস্থাপন করেছেন বা দেখিয়েছেন। অ্যাট দ্য টাইম উইমেন ওয়ার রিগার্ডেড অ্যাজ লিয়াবিলিটিস। আর ওই সময়টিতে মূলত মহিলাদেরকে দায় বোঝাই হিসেবে ব্যবহার করা হতো বা তাদের সমাজে এমন অবস্থায় ছিল।